যারা বাড়ির থেকে দূরে থাকে, একা থাকে এবং তখন অসুস্থ হয়, সব থেকে বেশি তারা ফিল তখন করে যে এখন বোধহয় মা কাছে থাকলে সব থেকে বেশি ভালো হতো। যখন বাড়িতে থাকতাম তখন এই জিনিসটা এত বেশি ফিল করতে পারিনি, কিন্তু এখন যখন বাড়ির থেকে এতটা দূরে থাকি, একা থাকি, তখন অসুস্থ হলে সব থেকে বেশি মনে পড়ে যে এখন যদি মা থাকতো তাহলে কখন ওষুধ খাবো, কখন খাবার খাবো, কখন জল খাওয়াটা কম হচ্ছে, আর কখনই বা ঘুমোতে হবে, সে মোবাইল রাখার জন্য ধমকে ঘুম পাড়ানো হোক, সবটাই মা একাই দেখে নেয়। আর এখানে বাইরে থাকলে এক কাপ চা বানিয়ে খাওয়া হোক বা এক গ্লাস জল গরম, পুরোটা নিজেকেই করতে হয়, কারণ আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই যে আমাকে করে খাওয়াবে। আর আজকে আর রান্না করার মতো আমার শক্তি নেই, তাই কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে যেখানে শুধুমাত্র খিচুড়ি পাওয়া যায়। একমাত্র রেস্টুরেন্ট যেখানে আমি খিচুড়ি খেয়ে খুব স্যাটিসফাইড বোলপুরের মধ্যে। বাড়ির মতো পুরো বানায় খিচুড়িটা, একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাবুর খিচুড়ি, নর্মাল চালের খিচুড়ি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তার সঙ্গে চিকেন, ডিম, সমস্ত কিছুই পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে তানজিলস কিচেন। তো এখানে আমি প্রথমবার একবার অর্ডার করেছিলাম নর্মালি, তারপর থেকে যখনই আমার খিচুড়ি খেতে ইচ্ছে হয় আমি খিচুড়ি ওখান থেকেই করি। আর সত্যি খিচুড়িটা আজকেও খুব ভালো বানিয়েছিল। তো যাই হোক, সকালবেলা মর্নিং ডিউটি আছে, তো চলে এলাম। এটা নেক্সট দিনই, কিন্তু সকালবেলার ডিউটি চলে এসেছি হসপিটালে। আর আমাদের শিফট শুরু হয় 7টার থেকে, শেষ হয় 1টার সময়। আর তারপর আজকে আবার বাড়ি যাওয়ার আছে, অনেকদিন বাড়ি যাইনি। বেরিয়ে পর সোজা চলে যাবো আমি আমার রুমে। আর ওখানে গিয়ে একটু ব্যাগ নিতে হবে, মানে টুকটাক ব্যাগ গোছাতে হবে, কারণ কালকে শরীরটা খারাপ থাকার কারণে আমি ব্যাগ গোছাতে তো একদমই পারিনি। আর এসে একটু টুকটাক ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর এই সময়তে হচ্ছে পৌষ সংক্রান্তির সময়, বাড়িতে পিঠে, তারপর মকরের দিন খিচুড়ি, এখানের দিন হচ্ছে বাড়িতে মাংস টাংস অনেক কিছুই হয়। তো এই সময়টা বাড়িতে না থাকলে আমাদের বাড়ির সবার খুব মন খারাপ হয়, কারণ সবাই এই সময়তে বাড়িতে আসার চেষ্টা করে, বারবার বলে যে এই সময় দিয়ে বাড়িতে আসবি না। আর সেই জন্য দেখলাম যে না, একটু ছুটি নিয়ে বাড়ি চলেই যাই, তাই বাড়িতে চলে যাচ্ছি। আর টুকটাক কিছু কাজও আছে। বোলপুর বাস স্ট্যান্ডে এই যে কাকুটা আছে, এর কাছ থেকে আমি খাই হচ্ছে আখের রস, আর আমাকে এক্সট্রা আখের রসও দেয়। তো এখন দুর্গাপুর চলে এসেছি। আর একটা জিনিস ভালো, যে যতগুলো বাসে আমি উঠেছি, যত ভিড় বাসি হোক, আমি ঠিক একটা সিট পেয়ে গেছিলাম সেদিনকে। দুর্গাপুরের এই দোকানটার থেকে সিঙ্গাড়া কিনলাম বাড়ির জন্য, আর তারপর বাসে করে সোজা চলে যাচ্ছি আমি বাঁকুড়া। আর এই টাইমটা আমার সব থেকে ভালো লাগে, কারণ এই যে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে চেনা। এই রাস্তাতে একসময় আমার প্রতিদিনের যাতায়াত ছিল, তাই চেনা মানুষ হোক বা চেনা রাস্তা, সবকিছু আমাদের মনকে তাড়াতাড়ি খুশি করে দেয়। আর এই করতে করতে চলে এলাম বাঁকুড়া। আর বাঁকুড়া পৌঁছে তো আমার আলাদাই ফুর্তি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।